গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আজকে হবে স্পেশাল রান্না মাটন। তো মাটনের জন্য একটু পেঁয়াজ কাটছিলাম, টমেটো কাটছিলাম, আলু কাটছিলাম, মাকে একটু করে দিচ্ছি। সমস্ত করতে গিয়ে ক্যামেরাটা অন করিনি। এখন আমি চা বিস্কুটটা খাবো একটু, কারণ অনেকক্ষণ আগে থাইরক্সের ওষুধ খেয়েছি। ভোরবেলা একবার ঘুম ভেঙেছিল, তখনই খেয়ে নিয়েছি। তো এই সমস্ত করতে গিয়ে আর চা বিস্কুটটা ভাবলাম রাখো, আগে করে নিয়ে তারপরে আমি চা বিস্কুটটা খাচ্ছি। তো চা বিস্কুটটা খাওয়ার আগে ভাবলাম যে না, এবার তো ক্যামেরাটা অন করতেই হবে, তাই ক্যামেরাটা অন করে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়েই সব সময় কাটাচ্ছি। তো তোমরাও দেখো, আমিও কাটাই। তো চলো দেখতে থাকো। এবার চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। মাও করছে, মা একটু এগিয়ে পিছিয়ে দিচ্ছে, আর আমি এগুলো কেটে নিলাম। এইবারে রান্নাটা বসাবো। চলো সাথে থাকো, পরে আসছি। এদিকে বৌদি আর মা কি করছে, এদিকে ভদ্রলোক বসে আছে আর আমি জলমুড়ি খাচ্ছি। কিছু খাবো না, ভালো লাগছে না, জলই খাচ্ছি। এই যে আমার বৌদির যৌথ প্রচেষ্টায় মাংস রান্না হয়ে গেছে, মাটন। আর ওদিকে ভাত হবে। আর ঢেঁড়স সেদ্ধটা কোথায়? ঢেঁড়স সেদ্ধ আর মাটন আজকে। আর মাটনের স্পন্সরশিপ আজকে বাপিন খাওয়াচ্ছে। অনেক দিনের ডিউ তোমার মা, আরেকটা মাটনও ডিউ আছে এখনো। না, এটা কি মায়ের চোখ ঠিক হওয়ার জন্য খাওয়াবে? আচ্ছা, তাহলে বিবাহবার্ষিকীর খাওয়াটা ডিউ আছে। ওটা একদিন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে আমরা বাড়িতে খেয়ে নেব। ওইটা তো সবাইকে খাওয়ানোর কথা, যারা যারা চোখের সময় ছিল, পুজোর সময় সবাইকে। কোনো কথাই বলছে না, আর মাথা নিচু করে রেখেছে। হ্যাঁ, কোনো কথা নেই। চলো এবার আমি স্নানে যাই। আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আর এই যে দেখতে পাচ্ছ, চা দিয়ে এই যে ভদ্রমহিলা বসে আছে, ভদ্রমহিলার ফোন খারাপ হয়ে গেছে, মানে পাওয়ার ব্যাঙ্কটা খারাপ হয়ে গেছে, ফোনে চার্জ হচ্ছে না। কোনো রকম কষ্ট করে অন্য একটা চার্জার দিয়ে, যেটা মায়েদের রিজেক্টেড চার্জার, সেটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ ফোনটা খারাপ। এবার যদি আমার চার্জার দিয়ে চার্জ দিয়ে আমার চার্জার খারাপ হয়ে যাবে, আমার ফোনটা খারাপ হবে। আমি জানি না কীভাবে কী হবে। আর ভদ্রমহিলা এখন বেরোবে, ড্রেস ফ্রেস পরে আসুক, পরে আবার দেখাচ্ছি। ভদ্রলোক ভদ্রমহিলা সোনাইয়ের সাথে বেরোবে, সোনাই খাওয়াতে নিয়ে যাবে। হয়ে গেছে তোমার স্নান? চলো আবার আমি স্নানে যাই, পরে আসছি। জাগিয়ে গিয়েছিলাম শান্তুর ঘরে, কিন্তু মোবাইল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আর ব্লগ করতে পারিনি। এখন এলাম শান্তুকে একটু দেখে। আর এই দেখো, হ্যাঁ, বুবুকে কেউ চিনতে পারছে? এই বুবু ছোটবেলায় আমার কোলে কি করতি? পটি প্রতিদিন ওর মা খেতে বসতো, আর ও আমার কোলে পটি করতো। আর এখন সেই ছেলে ফুল শেভ হয়ে আজকে হ্যাঁ, ওর বাবা বলে যে কাটলে যাবে, আরো মোটা করে, মোটা গোফ রাখবে। ও মোটা গোফ লাগবে, ওর তো ভালো লাগে। হ্যাঁ, ওর গোফ ভালো লাগে। আর এই যে এই আরেকজন, আমি রুমাল জানি, রুমাল কাটিয়ে দিচ্ছি। 4 পিস এখন কেক অফিস মানে ওরা খেতে যাচ্ছিল, ওদেরকে মাটন কম দেওয়া হবে, তার জন্য বলছি। যাই হোক, চলো এবার খেতে দিচ্ছি, বৌদি ওদিকে যাই, পরে আসবো। এই যে আরেকজন, একটু দেখা, তোকে একটু দেখাই কি পরেছিস তুই। এটা ও জামা পরেছে, ব্ল্যাক ড্রেস। বাবা, নাক চাবি নাক ফুটো করেছিস নাকি? যা গিয়ে এর সাথে যাচ্ছে এরা খেতে, ওকে কিন্তু একটু সামনে রাখিস। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আর বলছিস কি? হ্যাঁ, টাটা। হ্যাঁ, বাই বাই। এরা খেতে বসে গেছে, আমি মা আর বৌদি পরে বসবো। ঢেঁড়স সেদ্ধ আর মাটন। হ্যাঁ, এদের খাক। হ্যাঁ, এখন বসে পড়েছি মা, আমি আর বৌদি খেতে। এই যে ঢেঁড়স ভাজা বলছি বারবার, ঢেঁড়স সেদ্ধ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ওই যে মাটনের লাল লাল ঝোল। বেরিয়ে যাচ্ছে, টাটা। ও বাড়ি থেকে রেস্ট ফেস্ট নিয়ে একেবারে সন্ধ্যেবেলা আসবে। গুড ইভিনিং সবাইকে।
ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে। তো যাই হোক, সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একা না। বৌদি ওই তখন আমার বর বেরিয়ে গেল, ওর বাবা আর কি বেরিয়ে গেল, দিয়ে তারপর বৌদিও রায়ানকে নিয়ে ওপরে চলে গেলো। রায়ান বললো ওপরে যাবে, নিচে থাকবে না, তো ওপরে চলে গেলো। ও বললো ঘুমিয়েছে, আমিও তো ঘুমিয়েছি, মাও মনে হয় ঘুমিয়েছে। তারপরে মেয়ে আসার পর আমরা উঠেছি ঘুম থেকে। এই যে বৌদি, ওই যে বাপিন, ওই যে রায়ান, এই যে কিরে মাম কেমন খেলি? এই বন্ধ করো গান চালিয়ে। হ্যাঁ ভালো রায়ান, এই বিস্কুট খাবি আজকে? তার দরকার নেই। ওই যে আরেকজনও চলে এসছে, ও চলে এসছে। তো তালা দিল, তালা দিয়েছিস রে? তালা বুবুকে আজকে তালা দিলি, চাবি দিলি? কেমন খেলি? ভালো খেয়েছো? তোমার এবার একটা সুন্দর একটা ভিডিও দেখো, তোমার এখানে বড় ভিডিওটা ভাবছি আমি ছেড়ে দেবো। দেখো না ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো। ও জানে, ওকে আমি পাঠিয়ে দিই ভিডিওটা। ছাড়বো ফেসবুকে ওটা বাবা? ছাড়ি না বাবা। যাই হোক, এখন এটাই গল্প টল্প করবো, চা তো খাবো না, মা চা খাচ্ছে এবারে একা, আমি খাবো না, কেউই খাবে না চাটা। চলো গল্প টল্প করি, আবার পরে আসছি। 8টা বাজে, এখন ওরা নিয়ে আসলো আইসক্রিম কিনে, এখন আইসক্রিম খাবো। এই যে সব আইসক্রিম খাচ্ছে। রায়ান, মাম আর ইয়ে গেছিল, বুবু গেছিল আইসক্রিম কিনে। রায়ান গেল। এই পেটিটাকে সরিয়ে আনতো, কেমনটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে, এই পেটিটা দিয়ে আইসক্রিমের। আর বুবু গেল ওপরে মামাইকে আইসক্রিম দিতে। বুবু না, সরি রায়ান গেল। এই বোতলটা খা, এই বোতলটা খা, বসে বসে খা, বসে বসে খা, বসে বসে। আর ওর বাবা এখনো আসেনি, ওর বাবা আসলে খাবে। বুবু ওপরে ডেকেছে, মামাই ওপরে গেছে। মামাই আইসক্রিম খাবে না কেন? কি বললো? ও আইসক্রিম খাবে না, চলো খেয়ে নি আমরা আইসক্রিম। এই যে আইসক্রিম পার্টি হচ্ছে আমাদের এখন। আইসক্রিম খাওয়া হয়ে গেছে। কি রে রাই, খাবি না আইসক্রিম? আইসক্রিম খাবে না রাই, এখন অ্যাথলেটিক্স থেকে এসছে। আর এই যে আমরা সব বসে আছি। যে বুবু কি ভাইবস হবে, কি কি কলেজে যাবে, কি রকম ভাইবস চাই একটু বল। ওটা মোটর চালানো একটা টোটো কিনতে বুবু বলছে স্কুটি চালিয়ে ও কোনোদিনও যাবে না কলেজে, ওকে মনে হয় কত ওর মা যেতে দেবে বাইক চালিয়ে। আর এই যে আরেকজন আসলো এই মাত্র, প্রায় 8:30 বাজে। এই আমরা গল্প করছি, বৌদি একটু ওপরে গেল আর মা ওইদিকে ভাতটা বসিয়েছে। এই যে সবাই গল্প করছি, মাঝে মাঝে মনে হচ্ছে তাই একটু ক্যামেরাটা অন করছি, মানে সেরকম হয়তো কিছু করছি না তাই দেখাচ্ছিও না, গল্পই করছি। এই তো মা রান্না করছে, রান্না গেলে এবার খেতে বলবো। সেদ্ধ ভাত যদিও খেয়ে বাড়ি। চলো আমরা খেতে বসে গেছি। এই যে সেদ্ধ দিয়ে ভাত, এটাই আজকে ডিনার। কারণ দুপুরবেলা আজকে একটু বেশি রিচ খেয়ে নিয়েছি আমরা, মাটন যদিও পাতলা করেই খেয়েছি, খুব রিচ না। আর এরা দুই ভাই বোন তো রেস্টুরেন্টে খেয়েছে, তাই এখন একদম হালকা পাতলা খাবার। এই যে এটা হচ্ছে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত, এই মাখা ডিম আলু সেদ্ধ আর ভাত। চলো খেয়ে নিই। এরা রইলো। মাম কালকে তাড়াতাড়ি চলে যাস, ভাইয়ের পড়া আছে 6টার সময়, তখন দিয়ে আসতে হবে কিন্তু। দিয়ে যাই হোক এই চলে যাব এখন আমরা। রায়ান যেতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, কালকে ইংলিশ পরীক্ষা আছে, যেতে হবে রায়ানকে। রায়ান এখন ওর জন্য মুড অফ করে বসে রয়েছে। যাই হোক চল রায়ান, ব্যাগ নে, চল, বাবা বেরিয়ে গেছে। চলো একেবারে দে, দেখ কিচ্ছু নেই ব্যাগটার ভেতরে। রাস্তায় ভিড় দেখো, আজকে রবিবার, রাস্তায় লোকজনের বেশ ভিড়। এত রাত্রি হলে কি হবে, রাস্তায় বেশ ভিড়। এসে বসে গেছি, নিস্তার নেই কাজে। এই যে সমস্ত ব্যবসার কাজ নিয়ে বসে গেছি, তারপর ঘুমাবো। কি হয়েছে? চাবি রেখে এসছিস? তোমাকে কিন্তু আমি 200 টাকা 210 টাকা দিয়েছি, তুমি খাতায় একটু লেখো 210 টাকা পেমেন্ট হয়েছে। একটু জল খাও না বাবা, আর মিশিয়ে এনে খাওয়া, একটু ঠান্ডা করার জন্য মিশিয়ে এনে খাওয়া না প্লিজ। আর স্টিলের বোতলটা ভরবি বাবু। প্রচুর বাজে, 12টা বাজে 10, এইসবে কাজ বাজ সব শেষ হলো, এবার ঘুমাতে যাব। আর কোনো কথা না, প্রচণ্ড ঘুমও পাচ্ছে।
না, রায়ানটা অবশ্য জাগবে, কারণ রায়ানকে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার বৌদির কালকে জন্মদিন, ওর জন্যই রায়ান থাকতে চাইছিল। বুবু আর মাম কেক এনেছে, তো ওটা তো বলতে পারছিলাম না বৌদির সামনে সারপ্রাইজ দেবে বলে। তো এখন ওর জন্য বললাম, ডগটা যখন পোস্ট হবে তখন তো সেলিব্রেট হয়ে যাবে বৌদির বাড়িতে, তাই এখন বলে দিলাম। তো যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে রায়ান এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রায়ান 12টার সময় বলেছে ভিডিও কল করবে, তাহলেই হবে। তো চলো, রায়ান খানিকক্ষণ জেগে থাক, আমি একটু শুই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।